আমেরিকার নৌ অবরোধের প্রতিবাদে শনিবার আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এছাড়া কোনো জাহাজকে এই জলপথ অতিক্রম করতে হলে উপকূল ঘেঁষে তৈরি নতুন লেন ব্যবহার করতে হবে বলেও সতর্ক করে তেহরান। হরমুজ প্রণালী পার হওয়ার মূল সংকীর্ণ পথগুলোতে মাইন পেতে রাখা হয়েছে বলে সতর্কও করে তেহরান। তবে সামরিক বিশ্লেষকরা বরাবরই ইরানের নির্ধারিত রুট ব্যবহার না করে কৌশলগত এই জলপথের মধ্যভাগ দিয়ে জাহাজ চলাচলের জন্য মাইন পরিষ্কার করার উপর জোর দেন। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ শিথিল করতে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথ নিরাপদ করতে এবার বিশেষ এক অভিযান শুরু করেছে আমেরিকার সামরিক বাহিনী। সমুদ্রের তলদেশে ওঁত পেতে থাকা মাইন শনাক্ত ও অপসারণে প্রথাগত মাইন সুইপার বা মাইন অপসারণকারী জাহাজগুলোর পরিবর্তে অত্যাধুনিক সি ড্রোন বা সামুদ্রিক ড্রোন ব্যবহার করতে যাচ্ছে আমেরিকার নৌবাহিনী। দেশটির গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আমেরিকার নৌবাহিনী এ অভিযানে কমন আনক্রুড সারফেস ভেসেল এবং সাবমেরিন ড্রোন নামে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে। এর মধ্যে সাবমেরিন ড্রোনগুলো ব্যবহার করে মাত্র কয়েকদিনেই সংকীর্ণ জলপথে মাইন শনাক্ত করা সম্ভব। একবার একটি লেন পরিষ্কার করা হয়ে গেলে জাহাজ চলাচল শুরু হতে পারে এবং পরে ধীরে ধীরে সেই পথ আরও প্রশস্ত করা যায়। বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকা যদি সফলভাবে মাইন শনাক্ত করে জাহাজ চলাচল শুরু করতে পারে তবে তা ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। আর হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ শিথিল হলে তারা আলোচনার টেবিলে আরও নমনীয় হবে বলে আশা করছে ওয়াশিংটন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।